ফাইনালি ভাই অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 কমপ্লিট করলাম, যেটা নেটফ্লিক্সে চলে এসেছে তোমার 25শে সেপ্টেম্বর। ভাই আগের দুটো পার্ট আমি লকডাউনে কমপ্লিট করে রেখেছিলাম ভাই, ঠিক আছে। মানে যখন এটা পপুলার হলো লোকের কাছে তার আগে থেকেই ভাই কমপ্লিট করে নিয়েছিলাম। এই প্রথমবার আমার সাথে এরকম হয়েছে। তারপরে তো ভাই ভীষণ পপুলার হয় সিরিজটা, যখন তোকে স্কুইড গেম পপুলার হয়, ঠিক আছে, বেশিরভাগ লোক দেখে ফেলেছি এবং লোকে ভাই কম্পিটিশনে লেগে গেছে যে স্কুইড গেম বেটার না অ্যালিস ইন বর্ডারল্যান্ড বেটার। তো সেদিকে আমি যাচ্ছি না। अच्छा। তো অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 কেমন হলো বলার আগে যদি গল্পটা ছোট্ট করে বলি, সিজন 2তে যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে সবাই গেম ফিনিশ করছে, আমাদের আরিসু ওসাগি সহ যে ক্যারেক্টার রয়েছে, ঠিক আছে, তারা নিজেদের গেম জিতে যাচ্ছে এবং তারা নর্মাল লাইফে ফিরছে এবং আমরা শেষে দেখতে পারি একটা জোকারের কার্ড, ঠিক আছে। এবং সেখান থেকেই সিজন 3 স্টার্ট। তারা আবার গেমের ভেতর ঢুকছে, কিভাবে ঢুকছে এবং তারা গেমের ভেতর থেকে বেরোতে পারছে না, কি বা তারা কি করছে বেরোনোর জন্য বা কি হচ্ছে ভবিষ্যতে, এর থেকে বেশি কিছু জানতে হলে তোমাদের সিজন 3 দেখতে হবে অ্যালিস ইন বর্ডারল্যান্ডের। দেখো অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 কেমন হলো বলার আগে এইটুকু বলবো, যারা সিজন 1 এবং সিজন 2 অনেক আগে দেখেছো তারা একটা ছোট্ট রিক্যাপ করে নাও। ইউটিউবে যাও, গিয়ে লেখো হিন্দি রিক্যাপ, মানে হিন্দিতেই রয়েছে, গিয়ে রিক্যাপ করে নাও সিজন 1 সিজন 2। যেহেতু পুরোটা দেখা সম্ভব নয়, যেহেতু অনেক বড়, রিক্যাপ করলেই তোমাদের মাইন্ড থেকে ভাই ওটা চলে আসবে, ও এটা হয়েছিল, আমাদের মাইন্ডে থেকে যায়, ঠিক আছে। তো আমিও সেটাই করেছি এবং সিজন 3 দেখতে বসেছিলাম। টোটাল রয়েছে তোমার 6টা এপিসোড, প্রত্যেকটা রানিং লেন্থ প্রায় তোমার 55 মিনিটের কাছাকাছি, মোটামুটি তোমাদের 6.5 ঘন্টা টাইম দিতে হবে। তো কেমন হলো দেখো ভাই, সিজন 3 আমার কাছে একটা এন্টারটেনিং সিরিজ হিসাবে ভাই দাঁড়িয়েছে। সিজন 1 এবং সিজন 2 আমার খুব ভালো লেগেছিল এবং সিজন 1 এবং সিজন 2 সাথে এটা আমি কম্পেয়ার করতে পারবো না। সিজন 1 এবং সিজন 2 থেকে এটা আমার একটু লো লেগেছে বলতে এমন না যে আমার ভালো লাগেনি ভাই, এটা খুবই এন্টারটেনিং হয়েছে, মজাদার যে গেমগুলো রয়েছে বেশ ভালো, ঠিক আছে। এবং সব থেকে পজিটিভ লেগেছে যেভাবে ওরা যে নর্মাল লাইফে ফিরে এসছে, যেভাবে তারা আবার গেমে ঢুকছে, ওই জিনিসটা যেভাবে এত সুন্দরভাবে স্টোরির মাধ্যমে দেখিয়েছে, কোনো জায়গায় মনে হবে না যে ভাই জোর করে তাদের ওই জিনিসটা আবার ঢোকানো হলো। এটা খুব সুন্দরভাবে প্রথম এপিসোডে দেখানো হয়েছে, যেটা তোমাদের ভালো লাগবে। দ্বিতীয়ত কিছু কিছু গেমের যে বিল্ড আপগুলো রয়েছে বা যেভাবে গেমগুলো সলভ করা হচ্ছে বেশ মজাদার, দারুণ লাগে। এবং এই সিরিজের তোমার যে মিউজিক ভাই ঘ্যামা লাগে, মানে কিছু টেনশন আছে না, যেভাবে মিউজিকগুলো বাজছে বেশ মজাদার। এবং যে টেনশনটা বিল্ড করা হয়েছে গেমগুলোর সময়, যেটা আগের পার্টগুলোতেও ছিল, ওটা বেশ মজাদার। এবং কিছু কিছু গেম রয়েছে যেটা বেশ ভালো লাগে। প্রথমের দিকে কিছু গেম রয়েছে দুটো বেশ মজাদার, তারপর শেষে একটা গেম রয়েছে বেশ মজাদার, তারপর কিছু টুইস্ট রয়েছে, ওইগুলো ভাই দারুণ লেগেছে টুইস্টগুলো। এরপরে ভাই আমাদের মেন যে ক্যারেক্টার আরিসু এবং উসাগি, ঠিক আছে, তাদের ভাই ঘ্যামা লেগেছে, তাদের খুব মিষ্টি লেগেছে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাদের ভাই সুপার লেগেছে। এবং কিছু কিছু ক্যারেক্টার রয়েছে যাদের আমরা আগের সিজনে দেখতে পেয়েছিলাম, তারা বেশি নেই, কিন্তু যেটুকু রয়েছে তোমাদের যখন স্ক্রিনে আসবে বেশ তোমরা মজা পাবে, ভালো লাগবে ভাই, এরা রয়েছে, ঠিক আছে, একটুখানি হলেও ভালো লাগবে। এবং ভাই এই সিরিজের যে গেমগুলো দেখানো হয়েছে আগের পার্টের মতো এবারেও ভাই একটু বেশি কমপ্লিকেটেড রাখা হয়েছে এবং মজাদার রাখা হয়েছে। এবং গেমগুলো হওয়ার আগে যেভাবে ইনফরমেশন দিয়ে দিচ্ছে গেমগুলো খেলতে হবে, ওটা বেশ ভালোভাবে আমাদের দেখিয়ে দিয়েছে দর্শকের সুবিধা হিসাবে। ওই জন্য যখন আমরা দেখছি ওরা যেভাবে গেমটা খেলছে, ওটা বেশ মজাদার হয়ে ওঠে। তো ওভারঅল মিলিয়ে আমার খুব এন্টারটেনিং লেগেছে। এবার যেই জিনিসটা খারাপ লেগেছে সেটা হলো এখানে কিছু কিছু গেম অল্টারনেটভাবে দেখানো হয়েছে, একটা গেম চলছে আর একটা গেম চলছে, ওটা দেখানো হয়েছে, ওই দিকটা আমার ভালো লাগেনি। একটা গেম হয়তো ভালো লাগছে যেটা দেখাচ্ছে, আবার যেটা অল্টারনেট ওয়েতে দেখাচ্ছে আর একটা গেম, ওটা আমার পছন্দ হয়নি। ওই গেমটা মানে একদমই পোষায়নি, ঠিক আছে। অন্য গেমগুলোর ক্ষেত্রে যেমন ইনফরমেশান দিয়ে দেওয়া হচ্ছিলো, ওই গেমটার ক্ষেত্রে যেটা দেখানো হচ্ছে অল্টারনেট ওয়েতে, সেখানে কোনো ইনফরমেশান দেওয়া হয়নি এবং গেমটার মধ্যে কোনো দমও নেই, কোনো রকম মজা নেই, মানে ক্যারেক্টার মরে যাচ্ছে, কোনো রকম ডেপথ ফিলিং হচ্ছে না। ওই জায়গাটা আমার একদম পোষায়নি, ঠিক আছে। এবং এই সিরিজটা কিছু কিছু জায়গায় 5 থেকে 10 মিনিট একটু স্লো হয়, তাও কিছু কিছু জায়গা মজাদার বলে ওই বোরিংনেসটা কেটে যায়, যেহেতু পরে ওটা বেটার হয়ে যায়। তো কিছু কিছু জায়গা স্লো লাগবে তোমাদের। এবং এই সিরিজের এন্ডিংটা আমার অতটা ঠিকঠাক লাগেনি, একটু কনফিউশন মনে হয়েছে, আর একটু বেটার হতে পারতো। দেখো এটা মূলত টাকা কামানোর জন্য মূলত অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 আনা হয়েছে, কোনো রকম দরকার ছিল না। সিজন 2টা যেখানে শেষ হচ্ছে বিউটিফুল এন্ডিং, আমার ঘ্যামা লেগেছিল। এটা তোমার টাকার জন্য লোকের কাছে পপুলার হয়েছে, এই জন্য আনা। যাই হোক ভালো হয়েছে, আমি বলবো খারাপ হয়নি, বেশ ভালো হয়েছে। আমার সিজন 3টা বেশ ভালো লেগেছে, এন্টারটেনিং, তোমরা দেখতে পারো, মজা লাগবে, একটা টাইম পাস হয়ে যাবে, বেশ ভালো লেগেছে। এবং আমি যদি রেটিং দিতে চাই 10-এ 7 দেবো, বেশ ভালো লেগেছে। কিন্তু সিজন 1 এবং সিজন 2 থেকে একটু কমজোর আছে ভাই, কমজোর আছে, একটু দুর্বল আছে সিরিজটা, কিন্তু তাও বেটার লাগে। আরিসু এবং উসাগি ভাই এই সিরিজের প্রাণ, অন্য কোনো ক্যারেক্টার সেভাবে আমাদের কাছে ফুটে আসে না, যেগুলো আমাদের কাছে সিজন 1 এবং সিজন 2তে ফুটে এসেছিলো। বিভিন্ন ক্যারেক্টার যাদের ভাই মরে যাওয়া ইমোশন ফিল হয়েছিল, কিন্তু
এই সিজন 3-তে সেরকম কোনো ক্যারেক্টার মরে যাওয়ায় বা কিছু হওয়ায় সেরকম ইমোশনাল ফিল হয় না। যে ক্যারেক্টারগুলো দেখানো হয়েছে তাদের মধ্যে কোনো ডেপথ নেই, ঠিক আছে, মানে ভালোভাবে তাদের ডেভেলপমেন্ট করা হয়নি। এই সিরিজে শুধু ফোকাস করা হয়েছে আরিসু এবং উসাগির ক্যারেক্টারটার মধ্যে। সেটা কোনো অসুবিধা নেই, তাদের দেখতে বেশ মিষ্টি লাগে এবং তাদের মধ্যে একটা মোমেন্ট আছে একটা ট্রেনের মধ্যে, ওই জায়গাটা ভাই ফুল বলিউড, ভাই ফুল বলিউড, ঘেমা লেগেছে, ওই জায়গাটা তোমরা এনজয় করবে। তো ওভারঅল মিলিয়ে যারা অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3টা দেখবে বলে অপেক্ষায় ছিলে, যারা বিশাল অপেক্ষায় ছিলে ভাই আমি দেখবো, তো অবশ্যই চেক করো, একটা মজাদার সিরিজ হয়েছে। তোমাদের 6.5 ঘন্টা কখন কেটে যাবে বুঝতে পারবেন, আমি বেশ মজা পেয়েছি, তো অবশ্যই গিয়ে চেক করতে পারো। কিন্তু হ্যাঁ, যদি তোমরা অন্য কোনো ক্যারেক্টারের আশায় বসে থাকো যারা আগের পার্টে ছিল, সেটা একটু হতাশ হবে, তো সেই ভেবে দেখো। আর যারা দেখে ফেলেছো অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।